জনাব চরমনাই পীর সাহেব, আপনি বিএনপিকে উদ্দেশ্য করে কটাক্ষ করে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা মিথ্যাচার, এটা অসংলগ্ন, অসত্য, এটা অনভিপ্রেত। আপনার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশা করছি না। এমন বক্তব্য থেকে বিরত থাকুন। আপনি দেশের ভিতরে বিভাজন সৃষ্টি করছেন, আপনি দেশের মানুষকে বিভ্রান্ত করছেন, এমনটা প্রত্যাশা করছি না। আপনি বিএনপির উদ্দেশ্যে বলছেন যে বিএনপির ক্ষমতা কতটুকু সেটা আমরা ভালোভাবে জানি। আরও বলছেন যে এক চাঁদাবাজকে দেশ থেকে বিতাড়িত করেছি, আর এক চাঁদাবাজকে ক্ষমতায় বসতে দিব না। বেশ ভালো কথা। আরও বলছেন যে বিএনপি নাকি অন্যের মাথায় বসে লবণ দিয়ে বড়ই খেতে এসেছে। এই যে মিথ্যাচার বলে করছেন, এটা সম্পূর্ণ দেশকে বিভাজন করার জন্যই যথেষ্ট। এই ধরনের কথাবার্তায় দেশের জনগণের মাঝে একটা বিভাজন সৃষ্টি করবে, যার ফলে সকলের সমস্যা হবে। আপনারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে। এমন বিভাজন করবেন না। আপনি জানেন বিএনপি জামাত না থাকলে এই দেশের জনগণকে কৃতদাসের মতো বসবাস করতে হতো। এটা 100% সত্য কথা বলে দিলাম আপনাকে। এর মাঝে বিন্দু পরিমাণ কোনো ভুল নেই। বিএনপি জামাত আছে বিধায় এই দেশটা জনগণ প্রজা হয়ে বসবাস করছিল। প্রজা, নাগরিক নই, আমরা তো প্রজা হয়ে বসবাস করছিলাম। আমাদের তেমন স্বাধীনতা ছিল না, ফুল না, কিছু পরিমাণ স্বাধীনতা রেখেছিল। আমাদের বাক স্বাধীনতা কিছু পরিমাণ রেখেছিল। আমাদের নিরাপত্তা সম্পূর্ণ ধ্বংস করেছিল, কিন্তু কিছু পরিমাণ রেখেছিল। সর্বোপরি আমাদের সামান্য পরিমাণ স্বাধীনতা রেখেছিল, যেটা প্রজার ক্ষেত্রে প্রযোজ্য, নাগরিকের ক্ষেত্রে নয়। নাগরিকের ক্ষেত্রেও বাক স্বাধীনতা থাকবে, চাঁদাবাজ বিরত থাকবে, দুর্নীতি বিরত থাকবে, নিরাপত্তা থাকবে। এটা হচ্ছে ভোটার অধিকার থাকবে, এটা হচ্ছে নাগরিকের বৈশিষ্ট্য। কিন্তু আমরা যেটা ছিলাম শেখ হাসিনার অধীনে, সেটা হচ্ছে প্রজা। কিন্তু বিএনপি জামাত যদি না থাকতো তাহলে আমরা কৃতদাস হতাম, আমরা গোলাম হয়ে থাকতাম। আমি যে কথা বলছি এটার মাঝে কোনো বিন্দুমাত্র ভুল নেই। প্রমাণ উত্তর কোরিয়া। আপনি উত্তর কোরিয়া সম্পর্কে জানেন? ওই দেশের জনগণ কিভাবে বসবাস করছে? ওই দেশের জনগণ নাগরিক নয়, প্রজা নয়। ওই দেশের জনগণ হচ্ছে কৃতদাস, ভৃত্য, গোলাম। হ্যাঁ, ওই দেশে ওই কিম জমের বাবা এবং দাদাকে, প্রেসিডেন্টের বাবা এবং দাদাকে গড মানতে হয়, গড, ঈশ্বর মানতে হয়। প্রতিদিন তাদেরকে কুর্নিশ করতে হয়, সেজদায় করতে হয়, তাদের পায়ের নিচে মাথা নত করতে হয়। প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা ঘরে ঘরে ওই প্রেসিডেন্টের বাবার এবং দাদার ছবি, মূর্তি। এটা প্রতিদিনের রুলস, তাদেরকে রুলস পালন করতে হয়। আর আপনি বিএনপির নামে মিথ্যাচার করে যাচ্ছেন। এই বিএনপি আসিল বিধায়, এই জামাত বিএনপি আসিল বিধায় শেখ মুজিবরকে গড মানতে হয়নি। তা না হলে শেখ হাসিনা শেখ মুজিবরকে এবং আওয়ামী লীগ শেখ হাসিনা মিলে শেখ মুজিবরকে গড মানে, সেটা আপনি বিশ্বাস করেন? শেখ মুজিবরকে গড মানে, আর আমাদের সাধারণ জনগণের উপরে চাপিয়ে দিয়েছিল জাতির পিতা। তারা শুধু গড মানাতে পারেনি এই কারণে যে বিএনপি এবং জামাতের মতো পরাশক্তি বিরোধী দল আছে। যদি সম্পূর্ণ চাপ দিই গড মানানোর জন্য, তাহলে জনগণ বিএনপি এবং জামাতের সাথে যুক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি করে আমাদেরকে বিতাড়িত করবে, আমাদেরকে পতন ঘটাবে, আমাদেরকে পরাজিত করবে, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে। এটা শেখ হাসিনা খুব ভালোভাবে জানে। এই জন্য সম্পূর্ণ চাপ দেয়নি যে তাকে গড মানতে হবে, শুধুমাত্র জাতির পিতা হিসেবে চাপিয়ে দিয়েছিল। আমি আপনি মানতে চাইনি তাকে জাতির পিতা, অনেকে মানতে চায় না। এটা মুখ ফুটে কিন্তু বলতে পারি নাই যে শেখ মুজিবর জাতির পিতা।
এটা কিন্তু মুখ ফুটে কেউ বলার সাহস পায়নি। শেখ মুজিবুরের কেউ বিরোধিতা করতে পারেনি। যদি কেউ বিরোধিতা করত তাহলে তাকে 14 শিখের ভিতরে ঢোকায় দিত। এটা কি ভুল? ভুল না, এটা সত্য ছিল, এটাই চিরন্তন সত্য। শেখ মুজিবুরকে আমাদের উপরে জোর করে জাতির পিতা হিসেবে চাপিয়ে দিয়েছিল। যদি সুযোগ পেত, বিরোধী দল না থাকতো, তাহলে তাকে গড মানা লাগতো। প্রত্যেক দিন শেখ মুজিবুরের পায়ে সিজদা দিতে হতো, রুকু করতে হতো, কুর্নিশ করতে হতো শেখ মুজিবুরকে। আমাদের দেশে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করত, আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না। এমন আইন করত, কিন্তু করতে পারে নাই ওই যে বিএনপি জামাতের জন্য। আর আপনারা বিএনপির অবদানকে অস্বীকার করেন। ধিক্কার জানায় আপনাদের এমন মিথ্যা উদ্ভট বক্তব্যের। পরবর্তীতে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন, আপনার চৌহদ্দির ভিতরে থেকে কথা বলবেন। আপনি বাউন্ডারিকে অতিক্রম করবেন না। আপনি বিএনপিকে দল হিসাবে খারাপ ভাবতে পারেন, বিএনপির রাজনীতি আপনি বিরোধিতা করতে পারেন, কিন্তু এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের জনগণের নিরাপত্তার জন্য, জনগণের ভোটার অধিকারের জন্য বিএনপি যেই পরিমাণ অত্যাচার, নির্যাতন, খুন গুমের শিকার হয়েছে বিএনপি জামাত, সেটা পৃথিবী ইতিহাসে কোনো বিরোধী দল হয়নি। বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর ইতিহাসে কোনো বিরোধী দল এত অত্যাচারের শিকার হয়নি। এক একজন নেতাকর্মীর নামে 100, 200, 300, 400-র উপরে মামলা। ভাবা যায়, একটা মানুষের যদি 400 মামলা থাকে, সে কি করবে? তাকে প্রত্যেক দিন কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়েছে। তার সংসার নেই, তার সন্তান নেই, সকলকে ত্যাগ করে তারা এই সমস্ত কোর্ট কাছারে গিয়ে দৌড়েছে। তারা বাড়িতে যেতে পারেনি, তাদের বাড়ি দখল করেছে, তাদের ব্যবসা দখল করেছে, হাজার হাজার লোককে খুন করেছে। 3,500 লোক, বিএনপির 3,500 লোক খুন হয়েছে। হাজার হাজার লোক পঙ্গু হয়েছে, পঙ্গু করেছে। প্রায় 5 শতাধিক লোক গুম হয়েছে। এগুলো কার হয়েছে? বিএনপির এবং সাথে জামাতের। আপনার কয়জন লোকের মৃত্যু হয়েছে? আপনার কয়জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে? আমার তো বিশ্বাস হয় না কারো হয়েছে। যদি 2-1টা হয়ে থাকে, সেটা ব্যক্তিগত কারণে, দলের কারণে নয়। কারণ আপনার মতো দল শেখ হাসিনার ওই মাথার একটা চুল নড়াতে পারবে না। শেখ হাসিনা জানে যে বিএনপির ক্ষমতা কতটুকু। বিএনপি তার একমাত্র বাধা, সাথে জামাত সাপোর্টার হিসাবে। এই জন্য বিএনপি জামাতের নেতাকর্মীর নামে হাজার হাজার, লক্ষ লক্ষ মামলা। হাজার তো কাছের কথা, লক্ষ লক্ষ মামলা বিএনপি জামাতের নেতাকর্মীর নামে। আপনি দেশের জন্য কি করেছেন? আর দেশে যদি এমন নিয়ম কানুন করতো, উত্তর কোরিয়ার মতো, ছাত্র ভাইদের বলছি, তোমরা ওই ব্যানার নিয়ে ওই রাজু ভাস্করের সামনে যাও, ওই শাহবাগে যাও। অসম্ভব, সেটা যাওয়া তো দূরের কথা, ওই ব্যানার লেখার কল্পনা মনে আনতে পারছে না। উত্তর কোরিয়ার মতো যখন নিয়ম কানুন চালু করতো, বিএনপি আর জামাত যদি না থাকতো তাই করতো। আর ওই নিয়ম কানুন চালু করলে তুমি ব্যানার লেখার সাহস পাও তোমরা? আন্দোলন তো দূরের কথা, ব্যানার লেখার সাহস মাথায় আসতো না। সকলেই সকলের জীবন নিয়ে প্রার্থনা করতে। এটাই চিরন্তন সত্য কথা। তোমরা বিএনপি জামাতের অবদানকে অস্বীকার করো। ধিক্কার জানাই তোমাদের এমন মন্তব্যের। সবাই না, আমি দেখেছি এই সমস্ত মন্তব্য যারা করে, যারা কমেন্ট লেখে, এরা হচ্ছে কমেন্ট লিগ, আফসোস লিগ, মন্তব্য লিগ। এরাই এই সাধারণ জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে। কোন জনগণ? যে জনগণগুলো মাঠে আসেনি, আন্দোলনের রাজপথে আসেনি, তারা শুধু ওই ঘরে থেকেই, যদিও সমর্থন করেছে ঘরে থেকে যে এই স্বৈরাচার পতন হোক, কিন্তু ঘরে থেকে। ওই লোকেরাই যখন এই কমেন্টগুলো পড়ে,
তখন তাদেরকে বিভ্রান্ত করে। তাই তো বিএনপি এতক্ষণে এসে এই আন্দোলনের ক্রেডিট নিতে চায়। বিএনপিকে ক্রেডিট দিতে হবে না, বিএনপি এই আন্দোলনের মূল সূত্রপাত। বিএনপি ছাড়া এই দেশের মানুষ স্বাধীন থাকতে পারতো না, মানে পরাজিত জীবনযাপন করতে হতো। বিএনপি এই দেশের জন্য কি করেছে সেটা আমি অন্তত ভালো জানি, আমি ভালো জানি। গ্লোবাল সম্পর্কে কিছুটা হলে আমার ধারণা আছে। শেখ হাসিনা শেখ মুজিবরকে কি পরিমাণ ভালোবাসে, ভালোবাসে বলতে কি গড, মানে গড, যে তার সৃষ্টিকর্তা মনে হয় শেখ মুজিবর, সকলের সৃষ্টিকর্তা, এটা মানে শেখ হাসিনা শেখ মুজিবরকে। আওয়ামী লীগেরাও তাই ভাবে, কিন্তু সেটা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারেনি এই বিএনপির কারণে। তোমরা বিএনপির নামে মিথ্যাচার করো। এই আন্দোলনে কে সম্মুখ থেকে যুদ্ধ করেছে? তোমরা তো শুধু ব্যানার টাঙ্গাইছো, তোমরা তো শুধু ব্যানার বের করেছো, কর্মসূচি দিয়েছো, কিন্তু কর্মসূচি পালন করেছে কি তোমরা জানো? সামনে যুদ্ধ করেছে কে? বিএনপি এবং জামাত। সামনে বুলেটের সামনে বিএনপি জামাত বুক চেতিয়ে যুদ্ধ করেছে। তারেক রহমানের নির্দেশনা ছিল, তিনি 10 তারিখেই বলে দিয়েছিলেন যে এই আন্দোলনকে যে করেই হোক গণ অভ্যুত্থানের রূপ নেওয়াতে হবে। তারেক রহমানের নির্দেশনা ছিল। তারা শুধু বলেছে আমরা সমর্থন করি আন্দোলনকে, কিন্তু তাদের সমর্থন অর্থ কি জানেন? তাদের সমর্থন অর্থ হচ্ছে তারা এই আন্দোলনের চারিদিকে আষ্টপৃষ্ট হয়ে ঢুকে গেছে। কারণ 16 বছরের অত্যাচার নির্যাতন, রাজনৈতিকভাবে কোনো স্বৈরাচারকে পতন ঘটানো যায় না, এটার কোনো ইতিহাস নেই। ইতিহাস সাক্ষী কোনো রাজনৈতিকভাবে কোনো স্বৈরাচারকে পতন ঘটানো যায় না, ইতিহাসে এর কোনো রেকর্ড নাই। এমনিতেই স্বৈরাচারকে পতন ঘটানো যায় না রাজনৈতিকভাবে, তার মাঝে এই স্বৈরাচারকে বিরোধী এই পাশের দেশ ভারত সাপোর্ট দিয়েছে, তাহলে তো সেটা আরও অসম্ভব। এই 16টা বছর যে অত্যাচার নির্যাতন সহ্য করলো আপনার জন্য, আমার জন্য, সবার জন্য, ভোটারের ভোট অধিকারের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের স্বাধীনতার জন্য, আর সেই বিএনপি অবদান রাখেনি? বিএনপির অবদানকে অস্বীকার করো? 16 বছরেরটা তো গেছি, সেটা তো অবদান রেখেছে। এই আন্দোলন, রানিং আন্দোলন যেটা ছিল, সেটাতে বিএনপির অবদান এবং জামাতের অবদান সব চাইতে বেশি। তারা না থাকলে তোমরা ছাত্ররা সামনে যাওয়ার সাহস পেতে না, এটা চিরন্তন সত্য কথা। আর মূল কথা, যারা ছাত্র, যে সমস্ত ছাত্র গেছে সেখানে যোগ দিয়েছে, সে সমস্ত ছাত্রগুলো কার বলেন তো দেখি? ওই সমস্ত ছাত্র কি নিরপেক্ষ লোকের? ওই সমস্ত ছাত্র কি ওই আওয়ামী লীগের লোকের? না, ওই সমস্ত ছাত্র ছাত্রী হচ্ছে বিএনপির ছেলেমেয়েরা, জামাতের ছেলেমেয়েরা, ওই নুরুল ইসলাম নূরের দলের ছেলেমেয়েরা, হেফাজতের ছেলেমেয়েরা, চরমনায়েরও যে পরিমাণ পার্সেন্টই থাকে তাদের ছেলেমেয়েরা। আর মূল হচ্ছে বিএনপির জনসংখ্যা বেশি, তাহলে তারাই তো আন্দোলনে গেছে। সাধারণ জনগণের ছেলেমেয়েরা কয়জন গেছে? সাধারণ জনগণের ছেলেমেয়েরা খুবই কম গেছে, এটা চিরন্তন সত্য করা। তাদের ছেলেমেয়েরা খুবই কম গেছে। আমি যখন আন্দোলনের জন্য সকালে বের হই, তখন ওই রাস্তায় ওই মোবাইল নিয়ে ভয়েতে বলছে না এই আন্দোলন যে শেখ হাসিনাকে পতন ঘটানো যাবে না, যে কোনো মুহূর্তে এই ছাত্রদের রাস্তায় থেকে তুলে দিবে। ও মোবাইল নিয়ে দেখেছে, খবর দেখেছে, ভয় করে ভয়ে ভয়ে কথা বলেছে। এই আন্দোলনে আওয়ামী লীগের কিছুই হবে না। চায়ের দোকানে ওরা বসে বসে খবর দেখেছে, খবর দেখে আর হতাশ হয়। এরা কারা? এরা কোনো দলের, এরা সাধারণ জনগণ। এরা তো আসেনি, তাদের ছেলে মেয়েকে আটকে রেখেছে ঘরে, বের হতে দেয়নি, যে বাবা ওই আন্দোলনে যাস না, গুলি খেতে হবে। আবার ওই ছাত্ররাও ভয় করেছে যে কেন আমি আন্দোলনে গিয়ে গুলি খাবো। তাহলে কারা গেল আন্দোলনে? আন্দোলনে গেছে বিএনপি জামাতের ছেলেমেয়েরা, আন্দোলনে গেছে নুরুল হক নুরির দলের ছেলেমেয়েরা, হেফাজতের ছেলেমেয়েরা,
ডান বামপন্থী দলের ছেলেমেয়েরা, আর এর ভিতরে বড় সংগঠন হচ্ছে বিএনপির ছেলেমেয়েরা, তারাই সামনে গেছে। আর তোমরা বিএনপির অবদানকে অস্বীকার করো। এই 16টা বছর আমার জনগণের স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য বিএনপি লড়াই করে গেল। বিএনপির জন্য আমরা কিছুটা হলেও স্বাধীন থেকেছি। আমাদের উপরে শেখ মুজিবুরকে ঈশ্বর হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। আর সেই বিএনপিকে আমরা অস্বীকার করি, জামাতকে অস্বীকার করি, তাদের তিতিক্ষাকে অস্বীকার করি, ত্যাগকে অস্বীকার করি। তোমরা হচ্ছে অকৃতজ্ঞ জাতি, অকৃতজ্ঞ জাতি। আমি তো কোনো দলের লোক নই, আমি তো কোনো দলের কোনো সদস্য নই, কোনো কর্মী নই, আমি বিএনপির কোনো সদস্য কর্মী নই। আমার পুরো পরিবার এবং পুরো গ্রাম আওয়ামী লীগের সমর্থক। আমি নিরপেক্ষ লোক, আমি বিএনপি করি না। কিন্তু বিএনপির উপরে যে অত্যাচার হচ্ছে, আমাদের জনগণের উপরে যে অত্যাচার, নির্যাতন, খুন, গুম, অনিরাপত্তা, চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো আমার চোখের সামনে ভেসে উঠত, আমাকে কষ্ট দিত, আমাকে মর্মাহত করত। যার ফলে আমি বিএনপির মতো বৃহৎ শক্তির সাথে আন্দোলনে, সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমি বিগত 6 বছর যাবৎ আন্দোলনের সম্মুখ যোদ্ধা। এই আন্দোলনে আমার কোনো সুবিধা আছে, আমার কোনো স্বার্থ আছে? নেই। কিন্তু আমি গিয়েছি কেন? গিয়েছি আমি দেশপ্রেমের জন্য, সচেতন নাগরিকতার জন্য। আমার ভিতরে দেশপ্রেম কাজ করে। আমি প্রচণ্ড সাহসী লোক অন্যায়ের বিরুদ্ধে। আমার যতটুকু সামর্থ্য থাকে আমি ততটুকু অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। আর ছাত্রদের বলছি, তোমাদেরকে ছোট করানোর জন্য বলছি না, তোমাদের সকলের অবদান, এই আন্দোলনে সকলের অবদান রয়েছে আওয়ামী লীগ ছাড়া। তোমরা কেন বিএনপির অবদানকে অস্বীকার করো? অথচ বিএনপির লোক এই আন্দোলনে সবচাইতে বেশি মরেছে। কেন মরল? কেন মরল? কারণ তারা সামনে থেকে যুদ্ধ করেছে, এই জন্য বিএনপির লোক বেশি মরেছে। আর যেই ছেলেটা, যেই শ্রমিকটা, যেই রিক্সাওয়ালা মরেছে, যেই ওই ভ্যানওয়ালা মরেছে, যেই তরকারি বিক্রেতা মরেছে, ও যে বিএনপি না তুমি কেমনে জানো? ও যে বিএনপি না তুমি কেমনে জানো? কেননা এই দেশে দুটা দল, মূল দল দুটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, প্রায় সমান সমান জনসমর্থন। তাহলে সে যে বিএনপি না তুমি কেমনে জানো? তার ভিতরে ক্ষোভ ছিল না যে আমি বিএনপিকে ভোট দিতে পারি না এত বছর, আমার দল বিএনপি? সে নেতা কর্মীর না হলেও সমর্থনকারী তো, সে তো বিএনপির ভোটার হতে পারত। তাহলে তোমরা বিএনপির অবদানকে অস্বীকার করো কেন? আওয়ামী লীগের লোকেরা কি আন্দোলনে এসেছে? আসেনি। 1-2টা লোক এসেছে, 1-2টা লোক, সেটা হাতে গোনা যায়। সাধারণ জনগণ নামেনি তেমন, খুব কম। অতএব তোমরা বিএনপির অবদানকে অস্বীকার করো, অথচ বিএনপি না থাকলে এই আন্দোলন তো সফল হতো না। ওই আজ থেকে 10 বছর আগেই গোলাম হয়ে থাকতে, কৃতদাস হয়ে থাকতে 10 বছর আগেই। সেটাই করতো শেখ হাসিনা। শেখ মুজিবুরকে আমাদের গড মানা লাগতো। তোমাদের ধিক্কার জানাই যারা এই বিএনপির অবদানকে অস্বীকার করে, ধিক্কার জানাই। আশা করছি এমন অপ্রত্যাশিত কথাবার্তা বলবে না। হ্যাঁ, বিএনপির সমালোচনা করো, বিএনপির রাজনীতির সমালোচনা করো। আমি নিজেও বিএনপির রাজনীতির অনেক সমালোচনা করি। এদের ভিতরেও ভুল আছে, তাদের ভিতরে চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে। কিন্তু আওয়ামী লীগের তুলনায় বিএনপি শতগুণে ভালো। তাদের আমলে মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা থাকে, হয়রান হতে হয় না, নিরাপত্তার ভয় থাকে না। আবার এদের আমলে এত চাঁদাবাজ নেই, এত চাঁদা দেওয়া লাগে না। যেখানে আওয়ামী লীগ সর্বোচ্চ চাঁদা নিত, এরা তার চাইতে কম চাঁদা নেয়। আর সবাই নেয় না। আর চাঁদা নেওয়ার জন্য তো
তারেক রহমানের থেকে কঠোর নির্দেশনা রয়েছে, যারা চাঁদা নেবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এবং জনগণকে বলেছে তাদেরকে আপনারা জনগণেরা আইনের হাতে তুলে দিন। তারেক রহমান বলেছে। তিনি ওই লন্ডন থেকে এত বড় একটা বৃহৎ দল, এটা সামলানো কি চারটিখানি ব্যাপার? চাঁদাবাজ দুর্নীতিবাজ এই দেশ থেকে সহজে তোলানো যাবে না, যতই চেষ্টা করো সহজে চাঁদাবাজ দুর্নীতিবাজ উঠবে না এই দেশ থেকে, এটা প্রমাণিত সত্য। হ্যাঁ, তবে এর পরিমাণ কমে আসবে, আস্তে আস্তে এর পরিমাণ কমে আসবে, তবে সেটা সময়ের দরকার। আর এই বিএনপির নামে অপপ্রচারের জন্য মিডিয়া এক নাম্বার দায়ী। মিডিয়া ওই বিএনপির ওই দুই একজন চাঁদাবাজ করে সেটাকে ফোকাস করে, কিন্তু এর বিপরীতে যে বিএনপি ওই সমস্ত শত শত লোককে বহিষ্কার করছে দল থেকে, সেটা কিন্তু মিডিয়া প্রকাশ করে না। এটা হচ্ছে মিডিয়ার চালাকি, চাটুকারিতা। ওই যে দুই একটা চাঁদাবাজ ওটাই দেখায়, কিন্তু ওই বহিষ্কার করছে তারেক রহমানের নির্দেশে অনেককে দল থেকে বহিষ্কার করছে সেটা দেখায় না। মিডিয়া এমন চাটুকার, কারণ এই মিডিয়া কিন্তু ওই আওয়ামী লীগের চাটুকার দালাল মিডিয়ারাই বসে আছে। এই মিডিয়া হচ্ছে মূল চাটুকার। বিএনপি এই যে 16 বছর ত্যাগ তিতিক্ষা করে আসলো, সেগুলোর কোনো অবদান তারা তুলে ধরে না। তারপরে বহিষ্কার করছে দল থেকে উচ্ছৃঙ্খল নেতাকর্মীকে, তাদের বিষয়ে ভিডিও করে না। ভিডিও করে কোনটা? ওই যে দুই একজন যে চাঁদাবাজি করছে সেটা ভিডিও করে। এই মিডিয়া হচ্ছে এক নাম্বার চাটুবাজ, এক নাম্বার চাটুখুর, এক নাম্বার দালাল। এরাই দেশের ভিতরে মূল বিভ্রান্তির সৃষ্টি করে। তীব্র নিন্দা জানাই আমি এই সমস্ত মিডিয়া এবং এই গুজববাজ লোকদের। আশা করছি পরবর্তী থেকে এমন অসংলগ্ন কথাবার্তা বলবেন না এবং অসংলগ্ন ভিডিও প্রচার করবেন না। হ্যাঁ, আমি বলেছি আমিও বিএনপির বিরোধিতা করি, তবে আওয়ামী লীগের মতো নয়। বিএনপি একটা দেশপ্রেমিক দল, জিয়াউর রহমানের আদর্শ এই দল, কিন্তু এর ভিতরেও ওই কিছু খারাপ লোক থাকে। ওই বলে না ধানের ভিতরেও চিটা থাকে, সেটা প্রত্যেকটা দলের ভিতরেই আছে, কিন্তু সেটা দেখতে হবে পরিমাণটা কেমন এবং তাদের আচরণটা কেমন, সেটা হচ্ছে মূল বিষয়। আমাদের দেশ থেকে চাঁদাবাজ 2 দিনেই উঠে যাবে না, চাঁদাবাজ উঠে যেতে সময় লাগবে, চাঁদাবাজ সহজে উঠবে না। এটা আমাদের দেশের মানুষের সংস্কৃতি, একটা ঐতিহ্য এরা মনে করে। এজন্য চাঁদাবাজ থেকে আমাদের দেশ সহজে বের হতে পারবে না। ভাই তোমরা যতই ওই বক্তব্য দিয়ে বেরাও, হয় না, এটা সম্ভব নয়। তোমাকেই যদি কিছু টাকা হাত দেওয়া যায় তুমি বশ হয়ে যাবে। এটাই আমাদের দেশের সংস্কৃতি। তাই বলছি, যার যে অবদান সেটাকে মূল্যায়ন করতে শেখো, মূল্যায়ন করো। মূল কথা আবারও বলছি, বিএনপি জামাত যদি দেশে না থাকতো, তাহলে আমাদের দেশের জনগণকে প্রজা গোলাম হয়ে থাকা লাগতো। আজ থেকে 10 বছর আগেই সেটা হতো। বিএনপি জামাত ছিল বিদায় আজকে আমরা মন খুলে শ্বাস নিতে পারছি, মন খুলে চলতে পারছি, এই স্বাধীনতাটা পেয়েছি। যদিও কিছু ভুল ত্রুটি আছে তাদের, কিন্তু আমরা ওই স্বৈরাচারের অধীনে আর নেই। আমরা আজকে মুক্ত দেশ, আমরা আজকে কথা বলতে পারছি, আমরা বিএনপির বিরুদ্ধেও কথাবার্তা বলছি, বিএনপির যেটা সমালোচনা করার সেটা করতে পারছি, কিন্তু আওয়ামী লীগ থাকলে সেটা করতে পারতাম না। অতএব অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না, তাদের ভুল ধরিয়ে দিন। আমিও বলছি, আমিও ভুল ধরে দিব, আপনারাও ধরিয়ে দিন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। তারা পদক্ষেপ নিবি, না নিলে আমরা তার বিরোধিতা করব। প্রয়োজনে যদি বিএনপি এক সময় স্বৈরাচারী রূপ ধারণ করে, আমরা এই বিএনপির বিরুদ্ধে আবার সেই গণঅভ্যুত্থান সৃষ্টি করব। যদি বিএনপি স্বৈরাচারিতা অবলম্বন করে, আমি দাঁড়াবো যদি বেঁচে থাকি। আশা করছি আমার চিন্তাধারা আপনারা বুঝতে পেরেছেন।